তো আমাদের যে ক্লাসের যে মূল বিষয় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, সেটা আমি একবার প্রথম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়ে দেব। তারপরে আমি একবার ভালোভাবে রিভাইজ করব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া। এই 29টা হরফ লিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। এটা খুবই সহজ, যখন আমার উচ্চারণটা আমি করে নিতে পারবো। খুবই সহজ। এই আলিফটা দেখুন, এটা একেবারে সোজা রয়েছে। আলিফ একেবারে সোজা। মুখের খালি অংশ থেকে সিম্পল ভাবে বলে দেব, আলিফ, 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 আলিফ। আপনাদের সবার মিউট করা থাকবে। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারাও মুখে মুখে বলতে থাকুন। না বললে শুধু শুনলে হবে না, আমার সঙ্গে সঙ্গেও বলবেন, শুনবেন, এবং আপনি মুখে মুখে বলবেন। মিউট খোলার দরকার নেই। যখন আমি মিউট খুলে জিজ্ঞাসা করব, তখন আপনারা মিউট খুলে বলবেন, বা কোনো অসুবিধা হলে বা বুঝতে কোনো অসুবিধা হলে, উচ্চারণ বুঝতে পারছেননি, তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নাই। জি দেখুন, এটা একেবারে সোজা রয়েছে। আলিফ, আলিফ, আলিফ। আলিফ। আপনাদের জি দেখুন, আলিফ একেবারে সোজা। তারপরে এটা দেখুন, জি এটা দেখুন, বা, বা কার মতো দেখতে? ঠিক হালকা নৌকোর মতো বাঁকা রয়েছে। বা, বা, বা। দুটো ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ, দুটো ঠোঁট একসঙ্গে লাগবে, লেগে আওয়াজটা বার হয়ে যাবে। বা, বা, বা। নিচে এক নোক্তা থাকবে। ঠিক এইভাবে একই রূপ দেখতে, এর উপরে দেখুন দুটো নোক্তা। একই রূপ দেখতে, একই রূপ দেখতে। ঠিক নৌকোর মতো দেখতে, উপরে দেওয়া আছে। বায়ের নিচে এক নোক্তা ছিল, আর তায়ের উপরে 2 নোক্তা। এর নাম হচ্ছে তা, 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 তা। আশা করি বুঝতে পারতেছেন। আলিফ, বা, তা, তা। এরপরে দেখুন, বা তার মতো একই রূপ, রূপটা একই, কিন্তু উপরে 3টে নোক্তা। উপরে 3টে নোক্তা। দেখুন, এর নাম হচ্ছে সা, সা। দন্তস্বর মতো আওয়াজ হবে না, ছয়ের মতো আওয়াজ হবে। কিভাবে? জিভের আগালটা, সামনের যে দাঁত রয়েছে, দাঁতে ঠেকিয়ে হাওয়াটা সামনের দিকে বেরিয়ে যাবে, হাওয়াটা বার হবে। জিভে লাগিয়ে সা বলবেন, হাওয়াটা সামনের দিকে বের হয়ে যাবে। ফা, ফা, ফা। আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু জানাবেন। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, সা, ফা। কেমন উচ্চারণ সা। করবেন? জিভের আগালটা হচ্ছে সা। সামনের যে দাঁত রয়েছে, দাঁতের একেবারে যে উপর যে আগাটা রয়েছে, ধারালো অংশটা রয়েছে, ওই দাঁতের ধারালো অংশতে জিভের আগালটা লাগিয়ে বলুন ফা। সামনের দিকে হাওয়াটা বের হয়ে চলে যাবে। ফা, সা, ফা, সা, ফা, সা, ফা, সা, ফা, সা, ফা। আশা সা, করি বুঝতে পারতেছেন। সা। সা। হুম, জি, সা। তাহলে বুঝা গেল। হুম, দেখুন, আলিফ,
বা, বে তা, তা তারপরে দেন ফা, সা ফা, ফা। সা ফায়ের আওয়াজটা দন্তস্বর মতো যেন না আসে, সর আওয়াজ যেন না আসে, সিম্পল হাওয়ার মতো আওয়াজ হবে। ফা, সা ফা, সা ফা। সা আপনারা সা একটু, জি, এখন একটু মিউট রাখবেন। আমি শেষে যখন জিজ্ঞাসা করব তখন একটু বলবেন। জি, কারোর যদি বুঝতে অসুবিধা হয় তিনি মিউট খুলে বলবেন। এরপরে দেখুন জিম, কার মতো দেখতে? আমাদের এদিকে ধান কাটা হয় যে কাস্তে থাকে, ঠিক কাস্তের মতো, বা এর উপরটা দেখুন একটু ঠোঁটের মতো বা পাখির ঠোঁটের মতো লাগছে এই জায়গা থেকে। এই জায়গা থেকে পাখির ঠোঁটের মতো লাগছে, এই দিক থেকে বাঁকানো হয়েছে, বাম দিক থেকে বাঁকানো রয়েছে। এটার নাম হচ্ছে জিম। এটার নাম হলো কি? জিম। জিম, এই জিম যে বলবো কি, বাংলার যে বর্গের জ রয়েছে, বাংলার বর্গের জ যে বলবো কোনখান থেকে উচ্চারণ হচ্ছে? জিভের মাঝখান, এবং ও সোজাসুজি তালু থেকে মানে আওয়াজটা বার হবে। জিভের মাঝখান এবং ওর সোজাসুজি তালু থেকে বার হবে। উচ্চারণ করুন মনে মনে। জিম, 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 জিম। বারবার বলতে থাকুন একা একা, বারবার বলতে থাকুন। জিম, জিম, জিম। ঠিক এইভাবে দেখুন, একই রকম দেখতে। এর নিচে কি? এক নোক্তা আছে। এই জিমের পেটে বা নিচে কি রয়েছে? একটা নোক্তা রয়েছে। আর এদিকে দেখুন, এটার মধ্যে নোক্তা নেই। এটার মধ্যে কি? নোক্তা নেই। তাহলে এর নাম কি? হা। এর নাম কি? হা। এর নাম হলো কি? হা। এর নাম হা। হাটা কোথা থেকে? এই কণ্ঠনলীর যে শেষাংশ, মানে কণ্ঠ নলী, যে একটা কণ্ঠার মধ্যে যে নলী রয়েছে, নলীর উপরে যে মানে মুখের দিকে যে অংশটা, ওকে বলে কণ্ঠনলীর শেষাংশ। কণ্ঠনলীর শেষ, ওই কণ্ঠনলীর শেষ থেকে বার হবে। বলুন। হা, 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 হা। হালকা হাওয়ার মতো একটু যেন হাওয়া মনে হবে, যেন গলা থেকে হাওয়া বার হয়ে, গলা থেকে হাওয়া বার হয়ে হা বলা হচ্ছে। হা, হা, হা। নাম কি? হা, হা। তাহলে আমরা আগে চিনে ফেলি অক্ষরগুলো। আলিফ, আলিফ, বা। বাটা কার মতো দেখতে? ঠিক নৌকোর মতো, নিচে একটা নোক্তা। ঠিক বায়ের মতো দেখতে, উপরে দুটো নোক্তা। কি? তা। এর নাম কি? তা, তা। এরপরে দেখুন, উপরে ৩ টে নোক্তা, ওই একই রকম দেখতে। এর নাম কি? সা, সা। নিচে বাংলাটা কেউ ফলো করবেন না। কেউ বাংলা দেখে পড়বেন না। বাংলা দেখে পড়লে কি হবে? আমার বাংলার দিকে চোখ থাকবে। আর বাংলাটাই আমার জন্য মানে অ্যা অভ্যস্ত হয়ে যাবে। বাংলা দেখে পড়াটা যেন অভ্যস্ত হয়ে যাবে। তাহলে পরক্ষণে যখন গিয়ে পড়বেন, তখন এই অক্ষরটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ উপরে আপনি বাংলা দেখে নির্বাচন করেছেন। এইজন্য ভিতরে গিয়ে যখন ভিতরে পড়বেন বা সবক যখন হুজুর, আগে যাবে, তাহলে একটু কষ্ট হয়ে যাবে। হুজুর তাহলে একটা কথা বলতাম। জি বলুন। সম্ভবত ২-৩ জন মনে হয় ওয়েট করে আছে, ওদেরকে অ্যাপ্রুভ করা হয়নি। ওরা বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করছে। আচ্ছা, 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 আচ্ছা। জি, লিঙ্ক পাঠাতে বলুন, ইনশাআল্লাহ করে দিচ্ছি। দেখুন, এটা কি? ফা। এটা হলো কি? জিম, জিম। তাহলে এটা হলো কি? হা, হা। হায়ের কোনো নোক্তা নাই। এই জিমের মতো দেখতে, কিন্তু এর নোক্তা আছে ভিতর নিচে, আর এর মধ্যে কোনো নোক্তা নাই। এটা হলো কি? হা, হা। এরপরে দেখুন, জিম হার মতো দেখতে একই, কিন্তু এর নোক্তাটা উপরে রয়েছে। এর নোক্তাটা উপরে রয়েছে। তাহলে এটার নাম কি? স। এটার নাম স, 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 স। জি।
এরপরে দেখুন এটা হলো কি ডাল, ডাল, ডাল। এটার নাম কি ডাল, ডাল। আর একই রকম দেখতে এটা দেখুন, এর উপরে একটা নোক্তা, এটার নাম কি জাল, এটার নাম জাল। জালটা কেমন বলবেন? ওই জীবের আগালটা, জীবের আগাটা যখন, জীবের আগাটা যখন হ্যাঁ সামনে দাঁতের আগালে লেগে দিয়ে বলবো জাল, তাহলে দেখবেন উচ্চারণ হয়ে যাবে জাল, জাল, জাল। এটার নাম কি ডাল। ডাল যে বলছি, জিভের আগালটা সামনে দাঁতের গোড়ায় যখন লাগাচ্ছি ডাল হয়ে যাচ্ছে। আর এইটা যখন আমি জাল বলবো, জিভের আগালটা যখন সামনে দাঁতের ধারালো অংশ অর্থাৎ আগালে লাগাবো, দাঁতের উপরে লাগাবো, তখন এই উচ্চারণটা হবে জাল, 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 জাল। জি, আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এরপরে বুঝতে দেখুন, পারছি। এটা দেখুন র, 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 র। একবারই বলবেন এরম করার দরকার নেই। জিভটা, জিহ্বাটা উপরে তালুর সঙ্গে বেশি টক্কর খাবে না, একবারই টক্কর খাবে র, 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 র। রটা যে বলবেন, জিভের আগালের যে উল্টো পিঠটা, সামনের উপরের দাঁতের যে মাড়ি রয়েছে, সেই মাড়ির কাছে একবারই লাগবে র, 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 র। আশা করি ভিতরে যখন যাবেন মাখরাজে সেখানে ভালো করে বুঝতে পারবেন। এখানে সিম্পল একটু বুঝার জন্য বলে দিচ্ছি। দেখুন র, 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 র। রটা কার মতো দেখতে? সামনে যে ডাল পড়ে এলাম, ডালটা একটু গোল রয়েছে, খুব ভালোভাবে গোল রয়েছে, কিন্তু রটা যে দেখুন ঠিক গোল রয়েছে কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে, একটু নিচের দিকে নেমে গেছে। দেখুন একটু সোজা হয়ে নামছে এইভাবে র, 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 র। এই রর মতো দেখতে, একই উপরে একটা নোক্তা হয়ে গেলে এর নাম হয়ে যাবে জা, জা, জা। জাটা কিভাবে উচ্চারণ হবে? সামনের দাঁত এবং নিচের দাঁত, দুটো দাঁতের মাঝামাঝি জিভের আগালটা লাগিয়ে হালকা ভাইব্রেটের মতো হবে, যেন ভাইব্রেশন হচ্ছে হালকা। জা, জা, আওয়াজটা যেন ভাইব্রেট হচ্ছে। জা, জা, যেভাবে ভাইব্রেট হয় এইভাবে জা, জা। তাহলে র, এটা কি র, আর এটা জা, জা, জা। র, আর এটা জা, র, জা, র, জা, র, জা। এরপরে দেখো এখানে এটার নাম হলো কি সিন, এটার নাম হলো কি সিন। এটা তিনটে দেখুন শশা রয়েছে, যাকে বলে শশা বা তিনটে বাকড়ি, তিনটে বাকড়ি। সিন, এর নাম কি সিন। এই যে যা বললাম, জিভের আগা, উপরের দাঁতের আগা বা নিচের দাঁতের আগা মিলিয়ে যে জিভের আগাটা লাগছে যা, ঠিক সেইভাবে সিন বলবো ওইভাবে লেগে। সিন, দুটো দাঁত একই সঙ্গে লেগে জিভের আগাটা ওই দাঁতের মাঝখানেই যাবে, দিয়ে বলতে হবে সিন, 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 সিন। এটা দেখুন কটা নোক্তা রয়েছে? নোক্তা নেই এখানে, পুরো খালি রয়েছে। এরপরে দেখুন একই রকম দেখতে, এতে কটা নোক্তা রয়েছে? উপরে তিনটে নোক্তা রয়েছে, এর উপরে তিনটে নোক্তা রয়েছে। একই রকম দেখতে। এটা হলো কি শিন, এটা হলো কি শিন। হালকা সিটির মতো উচ্চারণ হবে, জিভের মাঝখান ওর সোজাসুজি তালু থেকে চেপে বলতে হবে শিন। জিভের মাঝখান ওর সোজাসুজি তালু থেকে হালকা চেপে বলবেন শিন, 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 শিন। বারবার চেষ্টা করুন একা একা। শিন, 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 শিন। তাহলে আমরা আরেকবার উপর থেকে দেখে নিই। আলিফ, আলিফ, বা, বা, তা, একই রকম দেখতে, বা তা একই রকম দেখতে, বা, তা, বা, তা। এরপরে দেখুন একই রকম দেখতে
কিন্তু উপরে ৩ টে নোক্তা। সা, সা, সা। এটা দেখুন এইখান থেকে পাখির ঠোঁটের মতো লাগছে আর এদিকে বাঁকানো আছে। নিচের দিকে অ্যাডমিট করে নিন হুজুর। নিচে একটা নোক্তা রয়েছে, এর নাম হলো জিম। এর নাম জিম। এখানে যদি আমি এই নোক্তাটা মুছে দিই, এই নোক্তাটা যদি আমি কেটে দিই, তাহলে এটার নাম হয়ে যাবে কি? হ্যাঁ। এটার নাম কি হয়ে যাবে? হুম, হ্যাঁ। হুম। এবার একটু আপনারা বলবেন। আমি এইখানে ৩ জন ওয়েট করে আছে হুজুর। জি, এই ক্লাস করতে WhatsApp এ এটা আলাদা গ্রুপ মানে আলাদা লিঙ্ক হওয়ার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে ১ম দিন। আশা করি আগামীতে হবে না ইনশাআল্লাহ। জি, এটা দেখুন। কি বলছিলাম? এখানে এর নাম হলো কি? জিম। এর নাম জিম। আমি যদি এই নোক্তাটা মুছে দিই, এর নামটা কি হয়ে যাবে? এই নোক্তাটা মুছে দিলে নামটা হয়ে যাবে হ্যাঁ। এর নামটা হয়ে যাবে হ্যাঁ। আমি যদি এর উপরে একটা নোক্তা দিয়ে দিই, উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, এর নাম কি হয়ে যাবে? খ। এর নাম কি হয়ে যাবে? খ। যেমন এই উপরে দেখুন। এর নাম কি? খ। ও, এর নাম খ। এরপরে ও, দেখুন দাল। এটা কি? দাল। হালকা গোল করে বাঁকানো রয়েছে এইভাবে। হালকা গোল করে। ডান দিক থেকে হালকা গোল করে বাঁকানো রয়েছে। এর নাম কি? দাল। এর নাম হুম, দাল। এই হুম, ডালের মতো দেখতে উপরে এক কটা নোক্তা, একটা নোক্তা। জাল। আমি যদি মনে করি এর উপরে নোক্তা দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? জাল। একই ব্যাপার। একই রকম দেখতে, জাস্ট উপরে একটা নোক্তা দেওয়া আছে। দাল আর এর নাম জাল, 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 জাল। এরপরে দেখুন র। র যেটা বলেছিলাম, ডালের মতো দেখতে, ডালটা এইভাবে ভালো করে গোল ছিল। আর এটা কি? র। রটা সামান্য এইভাবে সোজা করা। সামান্য। এটা যেরকম বেশি গোল ডালটা, আর রটা হালকা নিচের দিক থেকে নেমে গেছে। হালকা। এর নাম কি? র। র। আমি যদি এর উপরে একটা নোক্তা দিয়ে দিই, এর নাম কি হয়ে যাবে? যা। এর নাম কি হয়ে যাবে? যা। ঠিক এইটা দেখুন যা। একই ব্যাপার। এটা নয় যে এটা র, একে যা করা যাবে না, এটা নয়। এর উপরে নোক্তা দিয়ে দিলে এটাও যা হয়ে যাবে। আর এটাও যা। একই ব্যাপার। র, এটা র, আর এটা যা। যা। জাস্ট এর উপরে নোক্তা আছে, এর উপরে নোক্তা নেই। নোক্তা না থাকার কারণে র, আর এতে নোক্তা থাকার কারণে যা। র, যা, র, যা, র, যা। আপনারা মনে মনে একটু বলতে থাকবেন। তাহলে আপনাদের আমার সঙ্গে বললে কি হবে? শুনে শুনে বললে উচ্চারণটাও সহি হবে আর মুখস্থটাও হয়ে যাবে অক্ষরগুলো। এরপরে দেখুন সিন। এরপরে সিন, 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 সিন। তিনটে তিনটে মুড়ন দেওয়া আছে দেখুন, ১, ২, ৩ দিয়ে এরম করা আছে। তিনটে। সিন, সিন। আর এর উপরে যদি আমি ৩ টে নোক্তা দিয়ে দিই, ১, ২, ৩, ধরুন ৩ টে নোক্তা দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? শিন, যেটা আমাদের ভাষায় আমরা বলি বড় শিন। আমরা বলি বড় শিন। এই দেখুন। একই রকম শিনের মতো দেখতে, কিন্তু উপরে ৩ টে নোক্তা, ৩ টে তাহলে এর নাম কি হয়ে যাবে? শিন। শিনটা কেমন কেমন বলছিলাম? জিভের মাঝখান এবং ওর সোজাসুজি তালু থেকে হালকা চেপে আওয়াজ বের করতে হবে। হাওয়ার মতো চেপে বার করতে হবে। শিন, শিন। জিভের মাঝখান ওর সোজাসুজি তালু থেকে সিটির মতো হাওয়াটা বার করতে হবে। শিন, 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 শিন। আশা করি বুঝতে পারতেছেন। একটু বলবেন। যদি সমস্যা বুঝতে হয় পারছি বলবেন হুজুর। যে আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বলবেন। বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন সদ, 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 সদ। সদটা কিভাবে? ঠোঁটের মাঝখান থেকে হালকা ঠোঁটটা, ঠোঁটের মাঝখান থেকে হালকা সিটির মতো, হালকা সুরালো, যেভাবে সুর থাকে মানুষের, একটা সুর বের হয় ঠোঁটের মাঝখান থেকে। হ্যাঁ, স, 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 স।
এটা স স যেভাবে ছিল সা সা, জিভের মাঝখান থেকে সা ছিল, আর এটা ঠোঁট গোল করলে যেভাবে ঠোঁটের গোল থেকে যেভাবে স স্বর এইভাবে পাতলা ভাবে সুরালো আওয়াজ, স স স স, এইভাবে স সদ সদ, এর নাম কি? সদ। এই শিনের মতো দেখতে, কিন্তু এইখান থেকে একটু আলাদা হয়ে গেছে, এইখান থেকে একটু আলাদা হয়ে গেছে। একই রকম দেখতে, শিন যেভাবে গোল করা রয়েছে, সদও একইভাবে গোল রয়েছে, কিন্তু এই সামনের দিক থেকে দেখুন একটু এইভাবে হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে, এইভাবে, এইভাবে, এইভাবে। নিচে যখন পড়া যাবে বুঝতে পারবেন আরো কি কি হবে। বলুন এটা কি? সদ 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 সদ। আর এটা দেখুন একই রকম দেখতে, উপরে একটাই নোক্তা। এর নাম হবে কি? জদ। এর নাম হবে কি? জদ 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 জদ। এর নাম কি? জদ। এরপরে নিচে যাই, এইখান থেকে দেখুন যে সব সদ পড়ে এলাম, এখান থেকে দেখুন এই সদের যে ডান্ডিটা এইখান থেকে পড়ে এলাম, এই নিচে দেখুন ত, একই রকম দেখতে সদের মতো বাগড়ি রয়েছে। আমি যদি এখান থেকে এরকম করে দিই, এটা মুছে দিই, ওই একই রকম সদ হয়ে যাবে। কি হয়ে যাবে? সদ হয়ে যাবে। আর একই এখান থেকে আমি যদি এটাকে জুড়িয়ে দিই, এটা কেটে দিই, জদ হয়ে যাবে। কি হয়ে যাবে? জদ হয়ে যাবে। ছাড়ুন, এইগুলো ছাড়ুন। এর পরের যে অক্ষর এটা বলতেছি, এর নাম কি? ত। ঠিক সদের মতো বাকড়ি রয়েছে, উপরে আলিফের মতো জুড়ে দেওয়া হয়েছে। এর নাম কি? ত। এর নাম ত ত ত ত। আর এর নাম দেখুন একই রকম দেখতে, উপরে কি একটা শুধু নক্তা এসে গেছে। এর নাম কি? জ। এর নাম জ জ জ জ। এর নাম ত। এর নাম জ ত জ ত জ। এরপরে দেখুন এর নাম হলো কি? আইন আইন আইন। আইনটা কোথা থেকে? আইন, এই কণ্ঠনলী থেকে ৬টা অক্ষর বের, হামজা হা, আইন হা। আইন হাটা কণ্ঠনলীর মাঝখান থেকে, আইন, কণ্ঠনলীর মাঝখান থেকে আইন আইন। হালকা চেপে আওয়াজ বেরোবে, আইন আইন। এরপরে দেখুন অক্ষর একই রকম দেখতে হবে, উপরে একটা নোক্তা হয়ে যাবে। এর নাম কি? গইন 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 গইন। খ যেখান থেকে বের হয়, খ যেখান থেকে কণ্ঠনালীর শেষাংশ উপর থেকে, খ খ, খর পরে খর সঙ্গে কি গইন আছে, গইন খ। এর নাম কি? গইন গইন। উপরে কি দেখলাম? আইন। এটা তো কি দেখলাম? গইন। একই রকম দেখতে, শুধু কি উপরে একটি নোক্তা রয়েছে। গইন গইন আইন গইন আইন গইন। একই রকম দেখতে, এটা আশা করি বুঝতে পারতেছেন। এরপরে দেখুন উপরে যে বা পড়ে এলাম, বার মতো দেখতে, কিন্তু উপরে এইখান থেকে হালকা মুড়ে দেওয়া রয়েছে, এখান থেকে হালকা এইভাবে মুড়ে দেওয়া রয়েছে, এইভাবে মুড়ে দেওয়া রয়েছে। এর নাম কি? ফা। এর নাম ফা। হালকা ঠোঁটের মাঝখান থেকে শুধু হাওয়াটা বার হয়ে যায়, ফা। দুই ঠোঁটের মাঝখান থেকে হাওয়া বের হয়ে যায়, ফা 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 ফা। এটাও একই রকম দেখতে, কিন্তু হালকা গোল করা রয়েছে। এটা যেরকম বার মতো লম্বা করে দেওয়া রয়েছে, আর এটা ওই সদ, শিন, সিন এইসবের মতো, সদ জদের মতো গোল করা রয়েছে। কিন্তু এর উপরে মুড়নটা এই ফায়ের মতো আছে, একই রকম মুড়ন, কিন্তু উপরে দুইটি নক্তা। দেখুন কফ। এর নাম কি? কফ। কফ কোথা থেকে বার হবে? জিহ্বার যে গড়া রয়েছে, জীবের যে গড়া রয়েছে, সেই গড়ার উপরের তালু থেকে, গড়ার সোজাসুজি তালু থেকে, যেটা আমরা বাংলা ভাষায় আমাদের ইন্ডিয়ায় যা কেউ কেউ বলি আলজিভ, কেউ কেউ আলজিভ বলি না? একটু বলবেন। ভেতরে যে একটা ছোট্ট জীবের মতো দেখা যায় হাঁ কাটলে, আমরা আলজিভ বলি তো, না আপনাদের ভাষায় কেউ কিছু বলেন হয়তো? সেইটা হচ্ছে কফ। এইখান থেকে বেরোবে কফ। ওই জীবের গোড়া, ওর সোজাসুজি তালু, যেখানে আলজিভ রয়েছে, ছোট্ট একটা জীব যা আমরা বলি, ওইখান থেকে বেরোবে কফ।
কফ, কফ মোটা করে, কফ, কফ। এরপরে দেখুন কাফ, হালকা আলিফের মতো সোজা এলো, দিয়ে বার মতো বেঁকে গেল, বা তা সার মতো বেঁকে গেল, দিয়ে সামান্য একটা উপরে কি ছোট্ট এস এর মতো দেওয়া আছে, ছোট্ট এরকম এস। কাফ, এর নাম কি? কাফ, কাফ, কাফ। কাফ কোথা থেকে? জিহ্বার যে গোড়া, ওর একটু আগে বেড়ে উপরের তালুর সঙ্গে, জিহ্বার গোড়ার একটু আগে ওর সোজাসুজি তালু থেকে কাফ, 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 কাফ। আগে মাখরাজ যখন পড়ানো হবে সেখানে আরো ভালো করে বুঝতে পারবেন যে এই সমস্ত অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়। খুবই সহজ। এটা দেখুন, এই কাফের মতো সোজা এলো, আলিফের মতো এসে সদ, জদ, সিন, শিনের মতো যেভাবে রয়েছে ঠিক গোল হয়ে গেছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, সদ, জদ যেভাবে গোল হচ্ছে, সিন যেভাবে গোল হচ্ছে, ঠিক সেইভাবে এখান থেকে গোল হচ্ছে, কিন্তু উপরে কি রয়েছে? আলিফের মতো জুড়ে আছে। এই দেখুন লাম, নাম কি? লাম, লাম, লাম। সামান্য সিম্পল উচ্চারণ, জিভের আগাটা সামনের যে দাঁতের গোড়া রয়েছে সেই গোড়ার কাছ থেকে লেগে উচ্চারণ হয় লাম, 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 লাম। খুবই সহজ, খুবই সহজ। লাম, লাম। আর এটা দেখুন মিম, এর নাম মিম। নিচের দিকে আলিফের মতো নেমে গেছে, এই উপরের দিকটা এইভাবে হালকা মুড়ন রয়েছে, এইরকম করে মুড়ন রয়েছে। মিম, এর নাম কি? মিম, এর নাম মিম, 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 মিম। এরপরে দেখি, দেখুন ওই সদ, জদ, শিন, সিন ওই রকমই গোল রয়েছে, এর সাইডে কোনো কিছু নাই, সিম্পল। উপরে শুধু কি একটা নোক্তা, চাঁদের মতো যাকে বলা হয় চাঁদের গোল, উপরে একটা নোক্তা, এর নাম কি? নুন, 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 নুন। নুন যে বলবেন আপনাদের ঠোঁটটা একটু গোল করবেন, দিয়ে সামনের দিকে আওয়াজটা দিবেন নুন, 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 নুন। এরপরে দেখুন এইখান থেকে পুরো রয়ের মতো, র যে রয়েছিল এখান থেকে যদি আমি বাদ করে দিই পুরো রয়ের মতো লাগে, এখান থেকে যদি আমি বাদ করে দিই রয়ের মতো লাগে, রয়ের মতো। ঠিক উপরে মুড়নটা রয়েছে, ফা বা কফ যে হয়েছে উপরে সেইভাবে মুড়ন রয়েছে, কিন্তু এর নাম কি? একসঙ্গে জুড়ে রয়েছে, এর নাম ওয়াও, এর নাম ওয়াও। ঠিক রয়ের মতো দেখতে, উপরে শুধু এইভাবে একটু মুড়ে দেওয়া হয়েছে, ওয়াও। এর নাম ওয়াও, 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 ওয়াও। ওয়াও যে বলবো আমরা ঠোঁটটা একটু গোল করলে বুঝতে পারবো, নুনের মতো গোল করে ওয়াও। যেরকম আমরা বাংলা বলি ও, তারপরে আ, ওয়া, ওয়া, তারপরে গোল, ঠোঁটটা গোল করে দিলে ওয়াও। যেরকম ইংলিশে কেউ কেউ বলে ওয়াও, ওয়াও, ওয়া, WAW যে বলে ওয়াও, ওয়াও, সেইভাবে উচ্চারণটা হবে ওয়াও, ঠোঁটটা গোল করে ওয়াও, 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 ওয়াও। এরপরে দেখুন এটার হলো কি? হা, এটার নাম কি? ছোট হা, যেটা আমরা আমাদের ভাষায় বলি ছোট হা। বড় হা কেন বলবো? বড় হা এই জন্য বলি আমরা এটাকে, এটাকে আমরা বড় হা এই জন্য বলি, একে একটু চেপে হাওয়াটা বার করতে হয়। আইন যেখান থেকে তোর জিহ্বার কণ্ঠনলীর মাঝখান থেকে যে আইন বের হয় তার সঙ্গে সঙ্গে হাও বের হয়। কণ্ঠনলীর মাঝখান থেকে কি হা, এইটা বড় হা, একে বলে চেপে বার করতে হয়। হা, হা। বড় হা কেন বলি? একটু মুখটা ফাঁকা করে গলার মাঝখান থেকে জোর করে আওয়াজটা নিয়ে আসা হয়, একটু কষ্ট করি, ওই জন্য আমরা বলি কি বড় হা। ওই জন্য একে আমরা নাম দিয়েছি বড় হা। কিন্তু আসলে কারোর মধ্যে বড় ছোট তো এখানে নাই, সবই তো সমান, কিন্তু আমরা নাম দিয়েছি বড় হা এই জন্য একে একটু কষ্ট করে হাওয়া দিয়ে বার করতে হয়, উচ্চারণটা ভালো করে বার করতে হয়, এই জন্য আমরা বলি বড় হা। বা চিনার জন্য যেভাবে বড় হা ছোট হা বললে কোন হা বলতে চাচ্ছি, এটা একটু বড় দেখতে এই জন্য বড় হা, আর ওটা একটু ছোট দেখতে
ওই জন্য আমরা বলি ছোট হা। এই দেখুন এটা হা। এই হার অনেক রকম রূপ রয়েছে। পরে গেলে পরের সবকে বুঝতে পারবেন। কিছু, কিছু রূপ অনেক রকম রূপ রয়েছে। যেটা এখন আপনাদের দেখালে অতটা ক্যাচ করতে পারবেন না। পরে দেখালে আরো ভালো বুঝতে পারবেন। এইভাবে একটা হা হয়। তারপরে এইভাবে একটা হা হয়। বিভিন্ন রকম আছে। ৩-৪ রকমের হয়। সেটা সামনের সবকে বুঝতে পারবেন আশা করি। কোনো অসুবিধা হবে না। এটার নাম কি? হা। সিম্পল ভাবে। সিম্পল হা। কণ্ঠনলীর যে শুরু হচ্ছে হামজা হা। কণ্ঠনলীর শুরু হচ্ছে যেটা কণ্ঠনলী যে রয়েছে যেটা বুকের দিকে রয়েছে, নিচের দিকে অর্থাৎ নিচের দিকে রয়েছে, ওটা হলো কি হা, ছোট হা। একে আমরা বলি ছোট হা। হা। সিম্পল ভাবে আমরা কোনো জিনিসে হতাশা হয়ে গেলে আমরা বলি না হা, হা, হা। সিম্পল ভাবে হা বলে দিই। সেটা হচ্ছে এইভাবে হা উচ্চারণ। আর আমরা কোনো কিছু হতাশা যদি হয়ে যায়, অবাক করা বিষয় হয়ে যায়, আমরা কি আর কেউ বলি? হা, হা। আরবির বড় হায়ের মতো কি আর আমরা বলি? হা, হা, কি হলো? এটা আমরা বলিনি। সিম্পল বলি হা। কি হলো? হা। এইটা হচ্ছে সেইভাবে উচ্চারণ। হা, হা। সিম্পল হা, হা। আশা করি বুঝতে পারছেন। একটু, একটু বলবেন আমাকে কেউ। বুঝতে পারছি হুজুর। জি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন, এর নাম হলো কি হামজা, হামজা। এর নাম হামজা, হামজা। ঠিক এই উপরটা দেখুন, আইন যে আমরা পড়ে এসেছিলাম, এই যে এখানে আমরা আইন পড়েছি না, এই যে আইন, এখান থেকে দেখুন, এখান থেকে যদি আমরা মুছে দিই, এটা যদি শুধু এইখানে আমরা এটাকে ধরি, এই উপরটাকে ধরি, এই উপরটাকে ধরি, তাহলে ঠিক হামজার মতো দেখতে হবে। ঠিক হামজার মতো দেখতে লাগবে। কিন্তু এখানে দেখুন, এটা হচ্ছে এই যে ওইভাবে। এখান থেকে যদি আমি এটাকে এইভাবে নিচের দিকে গোল করে দিই, এই হয়ে গেল আইন। এটা হয়ে যাবে কি? আইন। ওই উপরে আইনের মতো দেখতে, কিন্তু এটা কাটা রয়েছে। এই হামজা, হামজা, হামজা। এটাকে ঠিক সোজা করে দিলে মনে হবে যেন বাংলার ২ বা ইংলিশের ২। এটা যদি আমরা সোজা করি, এটা উল্টো দিক থেকে এরকম লেখা আছে, মনে হচ্ছে উল্টো দিকে ২ লেখা রয়েছে। যেটা যেভাবে বুঝতে সুবিধা হয়। দেখুন, হামজা এর নাম কি? হামজা, হামজা। আর এটা দেখুন, নিচে ২ টো নোক্তা, ইয়া। সামান্য একটু কলসির মতো হয়তো মনে হচ্ছে যেন কলসি। হ্যাঁ, যে আমাদের পানি রাখার কলসি বা অন্যান্য বিষয় যেভাবে লাগে। যাই হোক, ওটা কার মতো লাগছে এখানে দেখলে হবে না। আমাকে অক্ষরটা ফার্স্টে চিনে নিতে হবে। ইয়া, 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 ইয়া। আশা করি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বুঝাতে পেরেছি যতটা সম্ভব হয়েছে। তাও আরেকবার আমি পুরো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার আমি সিম্পল বলে চলে যাচ্ছি, একটু ফলো করবেন। দেখুন, আলিফ, 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 বা, 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 তা, তা। এরপরে দেখুন, সা, 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 জিম, জিম। জিম, জিম বলবেন না। জিভের মাঝখান থেকে ওর সরাসরি তালু থেকে বর্গের জোর মতো উচ্চারণ হবে। জিম, জিম। হ্যাঁ, একটু হালকা গলার মাঝখান থেকে হ্যাঁ, হ্যাঁ, হালকা চিপে বলতে হবে। হ্যাঁ, 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 হালকা চিপে হ্যাঁ। এরপরে দেখুন হায়ের মতো একই দেখতে উপরে একটা নোক্তা হ, হ। এটা হলো কি দাল, 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 দাল। একই রকম দেখতে উপরে একটি নোক্তা। রাল, 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 রাল। এরপরে দেখুন র, 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 র। বাংলায় যে র ওইভাবে উচ্চারণ হবে, কিন্তু র, পুর করে র, 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 র। এরপরে দেখুন জা, জা, জা। এরপরে দেখুন সিন, সিন, সিন।
এরপরে একই রকম দেখতে উপরে 3টে নোক্তা। শিন, জিভের মাঝখান ও সরাসরি তালু থেকে হালকা সিটির মতো চেপে শিন, 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 শিন। এরপরে দেখুন একই রকম এখান থেকে মোড়নটা আলাদা হয়ে গেছে। সদ, সদ, সদ। এরপরে দেখুন রদ, 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 রদ। এরপরে দেখুন ত, 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 ত। একই রকম দেখতে উপরে একটি নোক্তা র, 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 র। এরপরে দেখুন আইন, 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 আইন। একই রকম দেখতে উপরে একটি নোক্তা হয়ে গেলে গইন, 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 গইন। এরপরে দেখুন ফা, 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 ফা। একই রকম দেখতে উপরে 2টে নোক্তা একটু গোল করা রয়েছে। কফ, 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 কফ। এরপরে দেখুন কাফ, কাফ, কাফ। ছোট্ট এস এর মতো উপরে রয়েছে। কাফ, কাফ। এরপরে দেখুন লাম। এটা পরবর্তী যখন পড়া আসবে এই কাফের, শুধু যে এই এস এর মতো সব জায়গায় থাকবে তাই নয়, এই রকমও থাকতে পারে, এইভাবেও হতে পারে, হ্যাঁ, এইভাবেও হতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এইভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে, আবার শুধু এইভাবেও হতে পারে। বুঝা গেল? কাফ শুধু এইভাবে সব জায়গায় থাকবে তাই না, বিভিন্ন জায়গায় এরম থাকতে পারে, এরম থাকতে পারে, এরম থাকতে পারে। হ্যাঁ, এরপরে দেখুন আগে সবকে বুঝতে পারেন সবকিছু। লাম, লাম, লাম। এরপর দেখুন মিম, মিম, মিম। এরপরে দেখুন নুন, নুন, নুন। এরপর দেখুন ওয়াও, 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 ওয়াও। এরপর দেখুন হা, হা, হা। এরপরে হামজা, হামজা, হামজা। এরপর দেখুন ইয়া, ইয়া, ইয়া। তাহলে আশা করি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে আমরা দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমাকে একটু জানাবেন। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন। এর মধ্যে আমরা সবাই একে অপরের মধ্যে তো এখনো চেনা পরিচয় হয়নি। আপনাদের বাড়ি কোথায় বা কে কোথাকার, কোথা থেকে ক্লাস করছেন, এগুলো তো চেনা পরিচয় হয়নি। এটা পরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য যে আপনাদের মধ্যে কেউ কেউ আমার সমতুল্য বয়সের রয়েছেন, বা আমার থেকে কম বয়সী রয়েছেন, বা আমার থেকে বেশি বয়সে রয়েছে আমার দাদা সমতুল্য, বা ভাই সমতুল্য অনেকে রয়েছেন। তো আপনাদের কোনো কিছু সমস্যা হলে পড়া বুঝার মধ্যে বা পড়া জিজ্ঞেস করার মধ্যে আপনারা ভাই হিসাবে বা ছোট ভাই কি বড় ভাই হিসাবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো অসুবিধা নাই। যিনারা ক্লাস করছেন 14 জন কি 13 জন দেখছে সম্ভবত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিভিন্ন রকম, কে কোন কাজে জড়িত রয়েছেন আমি জানি না, তবুও বলছি যে বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে বিভিন্ন রকম পেরেশানি থেকে মুক্ত হয়ে এই 1 ঘন্টা যে আপনারা ক্লাসের মধ্যে লাগালেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কোরআন শিক্ষা করা খুবই সহজ, খুবই আসান। যদি আমি আসান মনে করে নিই, যে আমি যদি একদিন ক্লাস করে ভেবে নিলাম না, এ তো বহু কষ্ট গো, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমার বুঝে আসে না, বহু কষ্ট, আমি একে আমার দ্বারা সম্ভব না, এটা ভাবা যাবে না। আমাকে এটা ভাবতে হবে এটা খুবই সহজ।
খুবই সহজ। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শিখে নিলে তারপরে পরে যখন স্টেপ আসবে আপনি একদিনে সব বুঝতে পারবেন না। রেগুলার আপনি যখন ক্লাস করবেন, রেগুলার আপনি ক্লাস করার চেষ্টা করুন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দেখুন এবার কারো কিছু বলা থাকলে বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আপনাদের একটু মতামত একটু আমার সঙ্গে কথা বলবেন মিউট খুলে। আজকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখানো হলো। তো আজকে বেশি চাপ নয়। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে দেখে নেন। তো এটা আপনাদেরকে যখন এই পড়ানোর যে পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন আর অক্ষরগুলো চিনবেন ভালো করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ভালো করে দেখবেন। আর এটা খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যেন আমি নির্ভুলে আমি যেন একেবারে ঠোঁটস্থভাবে মুখস্থ করে নিতে পারি। যখন আমি এক-একটা অক্ষর ধরুন আমি এই কিবোর্ডের মধ্যে লিখলাম বা দেখালাম, আপনাদেরকে বলে দিতে হবে। আমি এক-একটা অক্ষর ধরবো যে দেখুন এটা কি বলুন, এটা কি বলুন, আপনাদেরকে বলতে হবে। খুবই সহজ। আপনি যখন তো ফ্রি টাইম হয়ে একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আসান হয়ে যাবে। হ্যাঁ, আমার ইনশাআল্লাহ। যতটা সম্ভব আল্লাহ তাআলা আমাকে যতটা তৌফিক দিবে আপনাদেরকে বুঝানো, দেখানোর সবই চেষ্টা করব ইনশাল্লাহ। বাদবাকি তো আল্লাহর হাতে। আল্লাহ যদি চান ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন। রেগুলার ক্লাস করতে হবে। জি, কারো বই যদি কিছু কিনতে হবে? জি না, বই কিছু নয়। এই পিডিএফ এর মাধ্যমেই তো পড়ানো হবে। আর আপনাদেরকে আচ্ছা। কিন্তু ওই অক্ষর জ্ঞান তো ধরুন মানে প্রবলেম হলে সেটার ক্ষেত্রে বলছি, জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেটা অক্ষর প্রবলেম হবে আপনি আহ, আপনার কাছে পিডিএফ দিয়ে দেওয়া থাকবে। আপনি পিডিএফ দেখে আপনি আচ্ছা পড়তে আচ্ছা পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখে আমি নিতে পারি বা ওখান থেকে আমি পড়তে পারবো। জি, আর এই পিডিএফটা যে দেওয়া হবে আপনার আমানত হিসাবে আপনার কাছেই রাখবেন। এটা অন্য কাউকে না দেওয়া। জি, আচ্ছা। যিনি ভর্তি হয়েছেন, যিনি পড়ছেন, উনাকে দেওয়া হবে। উনি আমানত হিসাবে রাখবেন। এটা কাউকে দেওয়ার প্রয়োজন নাই। আপনি শিখছেন, আপনার কাছে রাখবেন। জি, আর কিছু কারো কিছু জানার থাকলে বলবেন। সবাই কর্মজীবী থেকে বা কর্মস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে ১ ঘন্টা ক্লাসের সময় দিচ্ছেন, এটা অনেক বড় মুজাহেদা, অনেক বড় কুরবানি। এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া হয় না। যে আল্লাহ তাআলা আপনাদেরকে বহুত বড় একটা নিয়ামত বা তৌফিক দিয়েছেন যে আপনারা সময় ফারেক করে আল্লাহ তাআলার যে কালামুল্লাহ শরীফ শিখার জন্য আগ্রহী হয়ে আপনারা যে এই টাইম বের করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাদেরকে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে আপনাদের জেহেনের মধ্যে এই কালামুল্লাহ শরীফের যে জ্ঞান বা পড়ার যে জ্ঞানটা রয়েছে আল্লাহ তাআলা নিশ্চয়ই দিয়ে দিবেন। আমাদের একটু ফিকির করতে হবে কি যে পার ডে রেগুলার ক্লাস করতে হবে। আর ক্লাসের মাঝে ক্লাসের পরে বা ক্লাসের যেদিন ক্লাস হয়ে গেল তারপরের দিন একটু এই পিডিএফটা দেখা আর বুঝা, মুখস্থ করা, দেখা। আর যদি আপনাদের নাও বুঝে আসে, এই যে ক্লাসটা হলো, ক্লাসটা রেকর্ডিং ইউটিউবে থাকবে। তো যিনি ক্লাস করতে পারলেননি বা উপস্থিত হতে পারলেন না, তো হুম তিনি বললে তিনাকে এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো হুম। আশা করি সবাই প্রত্যেকদিন ক্লাসে জয়েন্ট হওয়ার চেষ্টা করবেন। তাহলে ডাইরেক্ট লাইভ ক্লাসে জয়েন্ট হয়ে ক্লাস করার মানে এর গুরুত্বটাই আলাদা। আর যদি আমি ক্লাসে জয়েন্ট না করে যদি আমি ভিডিও দেখেই আমি সবকিছু শিখে নেব, এটা অসম্ভব। সম্ভব ব্যাপার রয়েছে, কষ্টকর, অসম্ভবই। জি, আচ্ছা, ইউটিউব জি, চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দেবেন বুঝতে পারবেন। জি বলুন। ইউটিউব চ্যানেল যেটা আছে বলছেন, জি। ওর নাম ওর নাম বা লিঙ্ক যদি কিছু আর যদি দুটো হ্যাঁ, ওটা যিনার ক্লাস মিস্টেক যাবে উনাকে পার্সোনাল ভাবে দেওয়া হবে। আর যদি আপনারা ক্লাসের শেষেও দুবারা বুঝতে চান, দেখতে চান,
তো হ্যাঁ, সেই হ্যাঁ, লিঙ্কটা এতে গ্রুপে দিয়ে দেওয়া হবে। এখন তো আপলোড হবে না, আপলোডটা যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ দেওয়া হবে। হ্যাঁ। জি মানে এটা রেকর্ডেড ক্লাস হবে, পরে আপলোড দেওয়া হবে। জি হ্যাঁ, এখন ক্লাসটা লাইভ রেকর্ড করা হলো, পরে ইনশাল্লাহ এটাকে আপলোড দিয়ে আমাদের সুবিধার্থে আপলোডটা করা হবে আর কি। হুজুর একটা কথা বলবো? জি বলুন। বলছি মানে প্রতিদিন ক্লাস তো আপনিই নেবেন নাকি? জি হ্যাঁ, আমি করব তো। আচ্ছা, ঠিক আছে, ওটাই জানছিলাম। ঠিক আছে। জি হ্যাঁ। আর যেটা লিঙ্কের সমস্যা হচ্ছিল ওইটা একটু জি ওটা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করুন। ওখান থেকে ক্লিয়ার করে নেব, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসের আগেই যেই লিঙ্কটা দেওয়া হবে ওই লিঙ্কটা কনফার্ম সব সময়ের জন্যই থাকবে। হুম। একটাই লিঙ্ক ওই হুজুর তো সব সময়ের জন্য থাকা খুবই ভালো। ওই হুজুর তো মাঝে একবার জয়েন করেছিলেন মনে হয় দেখলাম। যে ওইটাই আমি জয়েন হয়েছিলাম ফার্স্টে, ওটা আমাকে পারমিশন দেওয়া ছিল নি স্ক্রিন শেয়ারিং এর জন্য। ওই জন্য হ্যাঁ, ওটা হ্যাঁ। একটু প্রথমে একটু ডিস্টার্ব হয়ে গেছে, ফার্স্ট দিন তো। এটা একটা হুম, প্রথম হুম। দিন একটু সমস্যা হয়েছে, আশা করি আগামীতে হবে না, আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ। জি, কোনো রকম সমস্যা নাই ইনশাল্লাহ। ফার্স্ট দিন যে কোনো জিনিসে ফার্স্ট দিন একটু অসুবিধা হয়, প্রথম দিন। জি। আশা করি আরিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ। ঠিক। জি। তাও যদি কারোর কিছু পার্সোনাল জানার বিষয় থাকে বা পার্সোনাল কিছু জিজ্ঞাসা করার থাকে, আহ, মানে গ্রুপের মধ্যে আমার যে নাম্বারটা রয়েছে ওতে পার্সোনাল ভাবে প্রাইভেট মেসেজ করতে পারেন যদি কোনো অসুবিধা থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে। আপনি গ্রুপের মেসেজও করতে পারেন, কোনো অসুবিধা নেই, গ্রুপের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন। যদি এমন কিছু এখন এমন কিছু বলার থাকে যে অন্যকে প্রকাশ করা যাবে না, তাহলে প্রাইভেট মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। জি পিডিএফটা হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে? জি ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন। জি হোয়াটসঅ্যাপে থাকবে? জি জি হোয়াটসঅ্যাপে থাকবে, আর হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ক্লাস ইনশাল্লাহ। সোমবার হবে? হুম, জি নেক্সট ক্লাস সোমবার, পরের ক্লাস? হ্যাঁ, এরপরে ক্লাস সোমবার ইনশাল্লাহ। জি, সোমবার। জি, তো আর কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে বলতে পারেন। আশা করি তো আর টাইম। কিছু নেই এখন। জি আর বলার এখন কিছু নাই আমার। তাহলে ঠিক আছে, আজকে হুজুর তাহলে শেষ করে দেন। শেষ করে দেব। কারো আর কিছু যদি কেউ কিছু বলতেন। কত মিনিট ক্লাস হলো আজকে, প্রথম দিন? প্রথম দিন প্রথমে তো 15 মিনিট মতন ওই তো এর জন্য, লিঙ্কের জন্য অসুবিধা হয়েছিল। জি 50-এর কাছাকাছি হবে, 50 মিনিট। কারণ তো 1 ঘন্টা ক্লাস, অটোমেটিক 1 ঘন্টা হয়ে গেলে কেটে যাবে। হুম। হুম,